এ এবং বি একটি কাজ যথাক্রমে 9 দিন এবং 18 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করেন, কিন্তু কিছুদিন পর এ কাজ ছেড়ে চলে যায় এবং বি 15 দিনের মধ্যে বাকি কাজটা শেষ করে। তাহলে এ কতদিন পরে ছেড়ে চলে যায় সেটা আমাদের বলেছে। তো এটাও টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে একটা কাজ ছিল যেটা হচ্ছে আমাদের এ এবং বি একসাথে শুরু করে। একসাথে শুরু করার পরে আমি ধরলাম যে এই যে দাগ টানা পোর্শনটা ডিভাইড করলাম, সেই পোর্শনটা আমাদের এ এবং বি একসাথে কাজ করেছে। তাহলে একসাথে কাজ করার পরে এ ছেড়ে চলে যায়। তাহলে বলেছে আমাদেরকে কতদিন পরে এ ছেড়ে চলে যায়, মানে হচ্ছে কতদিন এ এবং বি একসাথে কাজ করে। তারপরে এই যে বাকি পোর্শনটা ছিল, তাহলে এই বাকি পোর্শনটাতে আমাদের বলেছে বি একা কাজ করেছে, সেটা কাজ করেছে 15 দিন অন্তর। তাহলে বি যদি একা কাজ করে তাহলে 15 দিনে সে কতটা কাজ করে সেটা আমরা বার করব। তাহলে এফিসিয়েন্সি আমরা এখান থেকে যদি বার করতে চাই, তাহলে এ টোটাল কাজ করে 9 দিনে, বি টোটাল কাজ করে 18 দিনে। এদের লসাগু যদি আমরা করি তাহলে টোটাল কাজ পাবো, তাহলে এটা পাবো 18 ইউনিট টোটাল কাজ। তাহলে এর এফিসিয়েন্সি হয়ে যাবে 2 আর বি এর এফিসিয়েন্সি হয়ে যাবে 1। তাহলে এখানে আমাদেরকে কী বার করতে হবে, যে প্রথমে যদি আমরা বার করার চেষ্টা করি যে বি 15 দিনে টোটাল কত কাজ করেছে, বি এর এফিসিয়েন্সি আমরা পেয়েছি কত, এখানে 1 ইউনিট। তাহলে বি 15 দিনে কত কাজ করবে, 15 মাল্টিপ্লাইড বাই 1, তার মানে হচ্ছে 15 ইউনিট টোটাল কাজ করবে। তাহলে আমাদের টোটাল কাজ ছিল 18 ইউনিট। তাহলে সেই 18 ইউনিটের মধ্যে বি পরের 15 দিনে কাজ করেছে। তাহলে বাকি যে 3 ইউনিট অর্থাৎ 18 মাইনাস 15, তাহলে এই 3 ইউনিট কাজ বাকি থাকলো। এই 3 ইউনিট কাজ হচ্ছে এ এবং বি একসাথে করেছে। তাহলে 3 ইউনিট কাজ একসাথে এ এবং বি এর করতে কতদিন সময় লাগবে সেটা দেখো। টোটাল কাজ এ এবং বি একসাথে করেছে 3 ইউনিট। তাহলে এখানে টাইম কত লেগেছিল তাদের, 3 ইউনিট কাজ করেছিল। তাদের এফিসিয়েন্সির যোগফল 2 + 1 মানে হচ্ছে 3। তাহলে এখানে হচ্ছে 1 দিন, অর্থাৎ এ এবং বি একসাথে 1 দিন কাজ করেছিল। তারপরে এ কাজ ছেড়ে চলে যায়, তারপরে বি 15 দিনে সেই কাজ শেষ করে। তাহলে এখানে আমাদের কোশ্চেনে যা বলেছিল এ কতদিন পর কাজ ছেড়ে চলে যায়, তাহলে এখানে আমাদের অপশান নাম্বার ডি অর্থাৎ 1 দিন পরে এ কাজ ছেড়ে চলে যায়।